আজকের ক্লাসে আমরা আরো একটি লজিক ফাংশন সরলীকরণ করব। তো আমাদের লজিক ফাংশনটি হচ্ছে yz0 প্লাস y0z0 প্লাস yz। তো এটা যদি আমরা সরলীকরণ করতে যাই, প্রথম দুইটা যে পদ আছে এই দুইটা পদ থেকে আমাদের z0 কমন যাইতেছে। তো আমরা যদি z0 কমন নিয়ে আনকমন থাকতেছে এখানে y প্লাস এখানে আনকমন থাকতেছে y0, এরপর এটা যেরকম আছে এরকম লিখলাম yz। এখন এখানে ব্র্যাকেটের ভিতরের মান আমাদের 1 হয়ে যাবে। কেন 1 হবে? এখানে y প্লাস y0 আছে। তো দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে জানি হচ্ছে মানে যোগ মানে অর গেটের কাজ। তো এখানে y এর মান যদি আমি 0 ধরি, y0 এর মান হবে 1, অথবা y এর মান যদি 1 হয় y0 এর মান হবে 0। তো অর গেটের ক্ষেত্রে নিয়ম আমরা জানি যদি ইনপুটে 1 থাকে আউটপুট 1 হয়, মানে এখানে যে কোনো একটার মান আমাদের 1 আছেই। এভাবে হলে 1 হবে, এভাবে হলে 1 হবে, যে কোনো একটা, মানে y মান 0 হলে y0 এর মান 1, y মান 1 হলে y0 এর মান 0। এখানে কোনো না কোনো একটা চলকের মান 1 আছে, আর এটাকে অর করলে এটার আউটপুট আসবে 1, এই জন্য এখানে 1 বসবে yz। এখন z এর সাথে 1 গুণ করলে এটা z। এখন এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা হচ্ছে আমরা এইভাবে শিখছিলাম b প্লাস bc, এরকম যদি হয় তো সূত্রটা হচ্ছে আমাদের এটা b প্লাস বি, মানে এটা যদি এ দিয়ে বুঝাই তোমাদেরকে তাহলে সূত্রটা হবে এইভাবে a প্লাস বিসি, এটা সূত্র হবে a প্লাস বি ইন্টু এ প্লাস সি, মানে এর সাথে বি একবার যোগ হবে, এর সাথে বি একবার যোগ, তারপর আবার ইন্টু দিয়ে এর সাথে সি একবার যোগ হবে। তো এটাকেও যদি আমি এখন সূত্র করি, সূত্র করলে সূত্রটা আসবে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আমাদের আরেকটা বিষয় ভুল ছিল, এটা z0 ছিল, এটার উপরে z0টা আমি দিই নাই। তো এখন আমরা এখান থেকে যদি আমি সূত্র করি, সূত্র করলে এটা হবে z0 প্লাস y, এরপর আবার z0 প্লাস z। তো এখন দেখো এখানে আমার z0 প্লাস y, আর এটার মান আবার আমার 1 হয়ে গেছে, কারণ এখানে কোনো না কোনো একটা চলকের মান আমার 1 আছে, তো 1 দিলাম। তো এটা সূত্র হবে সাজাই লিখলে y প্লাস z0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো।